একঘেয়েমি চিকেন কারি ছেড়ে আজ একটু অন্যরকম ট্রাই করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো গ্রিন চিলি চিকেন। তো সবুজ জিনিস আমাদের শরীরের পক্ষে খুবই সুস্বাস্থ্যকর। তো চলো, তার জন্য আমি ফার্স্টেই দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা আর এখানে আদা কুচি আর রসুন নিয়েছি। তো মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব সবগুলোই। তো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি। চলো সবগুলো একসাথে আমি পেস্ট করে নেব মিক্সিতে। ফার্স্টে আদা কুচিগুলো নিয়ে নিলাম। আর ফার্স্টেই বলে দিই, এগুলো ভালো করে আমি ক্লিন করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নেবে অবশ্যই। তো রসুনগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কমও নিতে পারো। আর বেশ কিছুটা ধনেপাতা। তো ধনেপাতাগুলো মুখের কাছে একটু কেটে আমি ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম অল্প পরিমাণে একটু জল, খুব বেশি জল দেবে না। তো একটু অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে চলো এটা পেস্ট করে নিই এখন। তো দেখো পেস্ট কমপ্লিট। আর দেখো কত সুন্দর গ্রিন কালার হয়েছে, যেহেতু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিল। সবুজ জিনিস আমাদের শরীরের পক্ষে খুবই সুস্বাস্থ্যকর। তো চিকেন নিয়েছি, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজের পিস। তো এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রেশ করে এর মধ্যে এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এরপরে পেস্ট করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা আমি হাত দিয়ে মিক্স করে নেব। সুন্দর করে এভাবে মিক্স করে নেব। তোমরা যদি ঝাল কম খেতে চাও লঙ্কা আরও কম দিতে পারো, আমি কারণ কোনো গুঁড়ো লঙ্কা এতে ইউজ করব না, পুরোটাই এরকম সবুজ থাকবে। তো এভাবে ভালো করে দেখো আমি মিক্স করে নিয়েছি। এটা এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াইটাকে ভালো করে গরম করে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটা তেজপাতা এভাবে হাফ করে কেটে দিলাম। আর দিলাম অল্প পরিমাণ দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে হাফ চামচ। তো পুরোটা এরকম ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। তো কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তখন আমি খুন্তি দিয়ে এটা নেড়ে এখন যাতে করে না লেগে যায় তো ভেজে নিচ্ছি। দেখো যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ এটা ভেজে যাব। পেঁয়াজটা ভালো এরকম ছোট সাইজ করে কেটে নেবে, আর যদি পারো পেস্ট করে নিতেও পারো তোমরা চাইলে। তো এরপর পেঁয়াজটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও এটা আমি খুন্তি দিয়ে মিক্স করে নেব। পেঁয়াজটা অনেকটা পরিমাণই দিয়েছি। তো দেখো এরপরে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালারের আসে ততক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। তো মিডিয়াম রেখেই এভাবে ভেজে যেতে হবে। তো এভাবে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 30 মিনিট রাখার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এখন খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না এটা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে নেড়ে যাব। আর এতে কোনো জল অ্যাড করব না এত তাড়াতাড়ি। তো এইভাবে কন্টিনিউ আমি খুন্তি দিয়ে মিক্স করব এটা। চিকেন কারি তো প্রায় বাড়িতে তোমরা খেয়ে থাকো সবাই। তো এইভাবে একদম ট্রাই করে দেখো একবার, আশা করি খুবই ভালো লাগবে। আর সবুজ জিনিস আমাদের শরীরের পক্ষে খুবই সুস্বাস্থ্যকর, আমরা সবাই জানি। তো গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে আজকে সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বানাচ্ছি। তো বেশ কিছুক্ষণ মিক্স করার পর আমি এখন ঢাকনা দিয়ে নিলাম। 7 থেকে 10 মিনিট পর আবার আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। তো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি, দেখো চিকেনগুলো ছেড়ে যাচ্ছে এখন। যেহেতু 30 মিনিট ওদিকে আমার ম্যারিনেট করে ঢাকনা দেওয়া ছিল, সেই জন্য চিকেনটা ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখো ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে। তো এইভাবে আবারও কিছুক্ষণ মিক্স করার পর আমি এখন এতে দুটো কেটে রাখা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে।
তো আবারও এটা মিক্স করে নেব টমেটো চিকেনের সাথে। ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে আমি এখন মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন বেশ কিছুক্ষণ। নিচেতে যাতে করে না লেগে যায় সেই জন্য খুন্তি দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না এতে জল অ্যাড করা হয়। তো এভাবে ভালো করে আবারও মিক্স করে এর মধ্যে আবারও আমি 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে নিলাম। 7 মিনিট পর এখন ঢাকনাটা খুলেছি। চলো তোমাদের চিকেনটা দেখাচ্ছি, একদম কষানো হয়ে গিয়েছে ভালোভাবেই। এই দেখো গ্রেভিও একদম রেডি আর চিকেনটা ভালোই কষানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি এতে 2টো ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। যেহেতু বলেছি আজকে সব গ্রিন কালার দিয়েই হবে সেই জন্য ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবুজ জিনিস আবারও বলছি আমাদের শরীরের জন্য খুবই সুস্বাস্থ্যকর। তো মাঝে মাঝে এভাবে গ্রিন জিনিস আমাদেরও শাক সবজি খাওয়া দরকার। তো চলো আবারও ভালো করে এটা মিক্স করে ঢাকনা দিয়ে নিলাম। 5 থেকে 7 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন। তো আবার খুন্তি দিয়ে এখন দেখব আমি। দেখো নিচেতে একটুও লাগে না আর ক্যাপসিকামগুলোও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন যেহেতু চিকেনটাও কষানো হয়ে গিয়েছে এবার আমি জল অ্যাড করে দিলাম। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। চিকেন কারি আমরা অল টাইম দেখি বেশি লাল লাল ঝোল হয়। তো এটা যেহেতু সবুজ জিনিস দিয়ে সেই জন্য হয়তো কালারটা খুব একটা লাল লাল হবে না। তো চলো আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে নিই। 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। তো গ্রিন চিলি চিকেন প্রায় রেডি। আর কমেন্টে অবশ্যই জানিও এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এরপরে একদম অ্যাট লাস্ট আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। তোমরাও অবশ্যই বাড়ির বড় থেকে ছোটদের জন্য এভাবে গ্রিন চিলি চিকেন বানিয়ে দিতে পারো। এটা খুবই সুস্বাস্থ্যকর আর খুব কম সময়ে অল্প খরচেই হয়ে যায়। তো গরম মশলা দিয়ে আমি আবারও চিকেন মশলা দিয়েছি তো চিকেন মশলা দিয়ে আবারও এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। আর চিকেনগুলো দেখো পুরো ছেড়েই যাচ্ছে এখন, একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চিকেন মশলা বা গরম মশলা যে কোনো দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদের, একদম সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর চিকেনের পিসগুলো। তো গরম গরম ভাত বা রুটির সাথে এভাবে অবশ্যই গ্রিন চিলি চিকেন তোমরাও খেতে পারো। তো চলো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে নেব শেষবারের মতো। তো দেখো গ্রিন চিলি চিকেন একদম আমার রেডি। গরম গরম বাসমতি রাইস সাথে একটু লেবু আর স্যালাডের সাথে তোমরা এভাবে পরিবেশন করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে, যাতে করে আমার বানানো রান্নার রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।